শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শিক্ষা শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থ থেকে আমরা 15 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়েছি। আজকে 16 নম্বর প্রশ্ন। প্রশ্ন ক্রমাঙ্ক 16। কেবল বিষয় রাগ দমন করিলেই কি সুফল পাওয়া যায়? উত্তর: বিষয় রাগকে দমন করিলেই যে বৈকুণ্ঠ রাগ হয় তাহা নহে। অনেক লোক বৈরাগ্য আশ্রয় করিয়া কেবল বিষয় রাগকে দমন করিতে চেষ্টা করেন, কিন্তু বৈকুণ্ঠ রাগের সম্বর্ধনের চেষ্টা করেন না, তাহাতে শেষে অমঙ্গলই ঘটে। অর্থাৎ ইন্দ্রিয় এবং মনের যে বিষয় পিপাসা সেটাকে দমন করেন চেষ্টা করে, কিন্তু ভক্তি অর্থাৎ বৈকুণ্ঠ রাগ হয় না। বৈকুণ্ঠ রাগের যদি সম্বর্ধনের চেষ্টা না করা হয় তাহলে শেষে অমঙ্গলই হয়। অর্থাৎ বৈরাগ্যের, কেবল বৈরাগ্যের কোনো মূল্য নয়। প্রশ্ন ক্রমাঙ্ক 17। পরমার্থের উদ্দেশ্য না থাকিলে বৈরাগ্যের কোনো সার্থকতা আছে কি? উত্তর: প্রত্যাহার ক্রমে ইন্দ্রিয় সংযম সাধিত হইলেও যদি প্রেমাভাব হয় তবে তাহাকেও শুষ্ক ও তুচ্ছ বৈরাগ্য বলি। যেহেতু পরমার্থের জন্য ত্যাগ বা গ্রহণ উভয়ই তুল্য তুল্য ফলপ্রদ, নিরর্থক ত্যাগ কেবল জীবকে পাষাণবৎ করিয়া তোলে। আমরা আমরা যারা ভোগী তারা মনে করি যারা ত্যাগ করেছেন তারা শ্রেষ্ঠ, কারণ আমরা তো ভোগ ত্যাগ করতে পারছি না। কিন্তু ভোগ বা ত্যাগ কোনোটাই ভক্তের ক্রিয়া নয়। কর্মীরা ভোগী হয়, আর জ্ঞানীরা, শুষ্ক জ্ঞানীরা ত্যাগী হয়, আর ভক্ত নিত্য কৃষ্ণ সেবাপর। একথা আমরা প্রভুপাদের উপদেশে পড়েছি। এখানে ঠাকুর মশাই বলছেন প্রত্যাহার ক্রমে, অর্থাৎ ইন্দ্রিয় সংযম, প্রত্যাহার ক্রমে ইন্দ্রিয় সংযম সাধিত হইলেও যদি প্রেমাভাব হয়, অতএব কেউ খুব কঠোর সন্ন্যাসী হতে পারেন, খুব বৈরাগী হতে পারেন। যে সব দোষের কথা আগে বলা হলো, মর্কট বৈরাগ্য, হয়তো সেই মর্কট ভাব নাই, সত্যি বৈরাগী, কিন্তু বৈরাগী হওয়ার পরে যদি প্রেমাভাব হয়, প্রেমের অভাব হয়, প্রেম না থাকে, তবে সেটাও শুষ্ক এবং তুচ্ছ। শুষ্ক বৈরাগ্য বা তুচ্ছ বৈরাগ্য, এই বৈরাগ্যের কোনো গুরুত্ব নাই। কৃষ্ণ প্রেমে যদি সুবিধা না হয় তাহলে সেই বৈরাগ্যের কোনো কোনো মূল্য নেই। কৃষ্ণ প্রেমই আসল। যেহেতু পরমার্থের জন্য ত্যাগ বা গ্রহণ উভয়ই তুল্য ফলপ্রদ, যদি পরমার্থের জন্য গ্রহণ করা হয় কোনো কিছু, অর্থাৎ যুক্ত বৈরাগ্য, আর পরমার্থের জন্য যা কিছু ত্যাগ করা হয় সেও যুক্ত বৈরাগ্য, উভয়ই তুল্য ফলপ্রদ। অনাসক্তস্য যথা, অনাসক্তস্য যথা, যথার্হ অনাসক্তস্য, ভুলে যাচ্ছি শ্লোকটা। যেই সব বস্তু ভগবত সেবার অনুকূল সেই সব বস্তু ত্যাগ করা ভুল। আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। অনাসক্তস্য যথা, হ্যাঁ, ফরগেটিং দ্য ওয়ার্ড, কে বলতে পারবেন? অনাসক্তস্য যথা, আচ্ছা, আমার মনে পড়লে বলবো, বা এখানে অনেকেই জানেন, বলে দিতে পারেন। যেহেতু পরমার্থের জন্য ত্যাগ বা গ্রহণ উভয়ই তুল্য ফলপ্রদ, নিরর্থক ত্যাগ কেবল জীবকে পাষাণবৎ করিয়া তোলে। প্রশ্ন ক্রমাঙ্ক 18। কখন গৃহত্যাগের অধিকার হয়? উত্তর: প্রবৃত্তি যখন পূর্ণরূপে অন্তর্মুখী হয় তখনই গৃহত্যাগের অধিকার জন্মে। তৎপূর্বে গৃহত্যাগ করিলে পুনরায় পতন হইবার আশঙ্কা থাকে। পতনের অনেক উদাহরণ দেখা গেছে। তো এইটা, পতনের অনেক উদাহরণ দেখা গেছে, তার কারণ অকালে গৃহত্যাগ করে যাওয়ার বাসনা। হ্যাঁ, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যম উচ্যতে। তো এখানে এই যে আমরা পড়লাম প্রভুপাদের কিছু, প্রভুপাদের উপদেশামৃত থেকে কিছু এই সম্বন্ধে পড়া যাক। কেউ যদি কিছু বলতে চান অবশ্যই বলবেন। তো गुरु जी, धन्यवाद, हाँ, प्रणाम। धन्यवाद। ये जो लास्ट वाला जो हमने पढ़ा था अभी, ये 18 नंबर वाला, हाँ, नहीं क्या था ये, नहीं, 15, 16, 17 था ना? हाँ, ये आप मतलब मुझे समझ नहीं, आप ये बोल रहे हैं कि जैसे जैसे फैमिली से, फॉर एग्जांपल, मैं फ्रस्ट्रेट हूँ बहुत ज़्यादा, है ना, बहुत ज़्यादा फ्रस्ट्रेट हो गया मैं फैमिली से,
और मैं चाहता हूँ कि संन्यास ले लूं, तो वो राइट एटीट्यूड नहीं है ये, इसका अर्थ ये है क्या? हाँ, वो नहीं है। यहाँ पे लिखा है प्रवृत्ति जब पूर्ण रूप में अंतर्मुखी होते हैं, अर्थात हृदय में ये भक्ति प्रवृत्ति आते हैं, बहिर्मुख कारण के लिए नहीं कि संसार में सुख नहीं है, झगड़ा हो रहा है, विवाद हो रहा है, इसके लिए त्याग कर दूंगा, वो मरकट वैरागी हो जाएंगे, अस्थिर वैरागी। प्रवृत्ति जब पूर्ण रूप में अंतर्मुखी होंगे तभी गृह त्याग के लिए अधिकार होता है। इससे पहले अगर गृह त्याग करेंगे तो पुनराय पतन होने की आशंका है। अर्थात भावोदय होने पर, हृदय में भाव का उदय होने पर कोई गृह त्याग कर सकते हैं। हृदय में भावोदय होने के लिए बहुत भजन करना पड़ेगा गृह में रहते हुए। जी। और कुछ और एक समझ नहीं आया था जो आपने ये पढ़ा था कि हाँ, 16 वाला, जो केवल विषय वो दमन हृदय की सुफल हुआ जाए। हाँ। विषय राग अर्थात विषय के प्रति राग अर्थात आकर्षण। विषय अच्छा लग रहा है, जो भी हमें अच्छा लगता है, अच्छा खाने में लगता है, आराम से सोने में लगता है, कोई गाना वाना सुनने में लगता है, जो भी इंद्रियों का सुख के लिए, चक्षु कर्ण नासिका जिह्वा तक, इसका अगर कोई दमन भी करेंगे फिर भी उसका ये कोई निश्चयता नहीं है कि ये दमन करने पर वैकुंठ राग उनको मिलेगा। इंद्रिय दमन करने पर वैकुंठ राग मिल जाएंगे बाय डिफॉल्ट, ऐसा नहीं है। बहुत सारे लोग वैराग्य आश्रय करके भी केवल विषय राग को ही दमन करने की चेष्टा करते हैं, लेकिन वैकुंठ राग तथा भक्ति वृद्धि का प्रचेष्टा नहीं करते हैं, तो उन लोगों का मंगल नहीं होता। इंद्रिय दमन করেও বৈকুণ্ঠ রাগ অর্থাৎ ভক্তির সম্বর্ধনের চেষ্টা করেন না, তাদের অমঙ্গলই হয়। জি প্রভুজি। তবে আরো কিছু লোক আছে যে যেরকম মানে কি করেন, যোগা মানে হ্যাঁ, মানে আমি জানি যে মানে আমার ভিতরে এইগুলো মানে আছে যে আমি খুব মানে মানে আম, লালচি, যে মানে আরো কি বলছি যে আমার মানে ভিতরে এইগুলো দুর্গুণ আছে, তাহলে যোগা করে মানে এই যে कंट्रोल कंट्रोल करना चाहते हैं वो, है ना? এইগুলো লোক মানে সমাজে দেখা যায় কি খুব মানে ফেমাস, হ্যাঁ, যোগা করে আও আমার এখানে আসুন, মানে আমি যোগা করান আপনার সব যেখানে আছে कंट्रोल করে দেবো। তো मतलब उसमें मतलब ऐसे ये भी राइट वे नहीं है यहाँ पे, ये 17 नंबर क्वेश्चन का अर्थ ये था क्या प्रभु जी? যোগা, द रियल योगा इज अष्टांग सिद्धि योग। वो योग के द्वारा परमात्मा के साथ परमात्मा का साधन हो सकते हैं। हम्म। अभी इंद्रिय दमन मतलब शरीर का इंद्र, শরীরের ইন্দ্রিয়। আপনি তো ভালোই বাংলা বলছেন, তবে আমিও চেষ্টা করি বাংলাতে। শরীরের ইন্দ্রিয়গুলোকে দমন করে কি হবে, কতটা হবে? আসল যোগ যেটা, সেটা তো পরমাত্মার অনুশীলন। কে করছে? আত্মা করছে। শরীর তো পরমাত্মার অনুশীলন করে না। এখন যোগ বলে যেসব বস্তু চলে সেইগুলো তো এক ধরনের এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ বা শারীরিক এক্সারসাইজ বা মনের এক্সারসাইজ, মনকে একটানা কিছুক্ষণ ধরে রাখার এক্সারসাইজ। হ্যাঁ, সেটা যোগই নয়। যোগ অর্থাৎ যোগ অর্থাৎ যুক্ত, যোগ অর্থাৎ যোগ করা, আত্মাকে পরমাত্মার সঙ্গে পরমাত্মার অনুশীলন করা। সুতরাং যোগ বলে যেসব কথা জগতে আজকাল চলছে এইগুলো কিন্তু সে যোগ নয়। এটা এক ধরনের মনোনিগ্রহের দ্বারা বাধ্যত ইন্দ্রিয় দমন। হ্যাঁ প্রভুজি। धन्यवाद प्रणाम। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে প্রভুপাদের এই বৈরাগ্য সম্বন্ধে প্রভুপাদের উপদেশ পড়বো। আর তার সঙ্গে শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে, বৃহৎ ভাগবতামৃতে ছিল সনাতন গোস্বামী বাদ 2:205 শ্লোকে বলেছেন, কর্ম বিক্ষেপকং তস্যা বৈরাগ্যং রস শোষকম জ্ঞানং হানিকরং তত্তচ্ছোদিতং তনুজাতিতাম। অর্থ, কর্ম ভক্তির বিক্ষেপক, অর্থাৎ কর্মাদিতে যদি আমরা যুক্ত হই, সুকর্মের কথাই বলা হচ্ছে, তাতে ভক্তি বিক্ষেপক।
অর্থাৎ তাতে ভক্তি হয় না। আর বৈরাগ্য রস শোষক, ভক্তির রস শোষক, অতএব বৈরাগ্য ভক্তি শূন্য করে দেয়। জ্ঞান ভক্তির হানিকর, এই জ্ঞান হচ্ছে নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপী জ্ঞান, শুষ্ক জ্ঞান, ব্রহ্মবাদীর জ্ঞান, জ্ঞান এটা ভক্তির হানিকর। তবে উক্ত কর্মজ্ঞানাদি শোধিত অর্থাৎ ভক্তির অনুগামী হইলে কোন কোন সময়ে শ্রেয় সাধন করিয়া থাকে। সেই জন্য শ্রী রূপ গোস্বামী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, জ্ঞান ও কর্মাদ অনাবৃতম, জ্ঞান ও কর্ম আদি দ্বারা অনাবৃত। ভক্তি হবেন জ্ঞান এবং কর্মাদির দ্বারা অনাবৃত। এমন জ্ঞান, এমন কর্ম যেটা ভক্তিকে আবৃত করে দেবে না, সূর্যকে মেঘে ঢাকার মতো। কিরকম কর্ম? ভক্তির অনুশীলনময় কর্ম, অর্থাৎ ভগবত সেবারূপ কর্ম, সাধারণ কর্ম নয়। আর কি রকম জ্ঞান? ভগবত তত্ত্বমূলক জ্ঞান, সেটা ভক্তির আবরণ করে না। আর অন্য জ্ঞান, ভগবত তত্ত্বমূলক জ্ঞান ছাড়া যেসব ব্রহ্ম জ্ঞান, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান, সাযুজ্য মুক্তিকামী জ্ঞান, এইগুলো ভক্তির হানিকর। তো সেখানে সনাতন গোস্বামী পাদ স্বয়ং বলেছেন, কর্ম ভক্তির বিক্ষেপক, বৈরাগ্য রসশোষক। সুতরাং বৈরাগ্য হলেই পায়ে পড়ে যেতে হবে, বৈরাগ্যের চেষ্টা করে সময় নষ্ট করতে হবে না। কারণ ভজন রসে একটা শ্লোক আছে, দেখবেন সেখানে বলা আছে যে কর্ম, এই জ্ঞান, ভক্তি, জ্ঞান, বিরক্তি এই একসঙ্গেই তার উদয় হয়। যেমন খুন নিবৃত্তি হয়, খাওয়া দাওয়া করলে যেমন খিদে পেলে, খুব খিদে পেলে খাওয়া হয়, খাওয়া দাওয়া করলে উদর তৃপ্তি হয়, ক্ষুধা চলে যায়, আর তৃপ্তি হয়, আর শক্তি পাওয়া যায়। সেরকম ভক্তির দ্বারা এই বৈরাগ্য উদিত হবে, পৃথক ভাবে বৈরাগ্যের অনুসরণ করতে হবে না। এখানে ছিল সনাতন গোস্বামী পাদ তাঁরই শ্রী বৃহৎ ভাগবতামৃতের এই শ্লোকটির নিজকৃত যে টিকা, নিজেই টিকা করেছেন তো নিজের গ্রন্থের বিশেষ টিকা, সেই টিকায় লিখছেন, প্রথম কয়েক লাইন পড়ছি। অতএব ভক্তি বিরুদ্ধ কর্ম, জ্ঞান ও বৈরাগ্য আদি ভক্তিপর্দনের সর্বতোভাবে পরিত্যাজ্য। তাহলে কর্ম যেমন পরিত্যাজ্য, ভক্তি বিরুদ্ধ কর্ম, সুকর্ম আদি, ভক্তি বিরুদ্ধ জ্ঞান, শুষ্ক জ্ঞান, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপী ব্রহ্ম জ্ঞান ইত্যাদি পরিত্যাজ্য, তেমনি ভক্তি বিরুদ্ধ বৈরাগ্যাদি, অর্থাৎ এই জোর করে ইন্দ্রিয় দমন করে, যেমন প্রসাদে এই স্বাদযুক্ত প্রসাদ, সেটাও পেলাম না। আমাদের মহাবিষ্ণুর কাছে শুনেছি যে যখন কৃষ্ণ এই ভোগ গ্রহণ করেছেন তখন তিনি কিরকম সুখী হয়েছেন, এই চিন্তা করে প্রসাদ পাওয়া যায়। সেখানে কি হয়েছেন, ওটাও খাবো না, এটাও খাবো না ইত্যাদি। এই বৈরাগ্য আদি ভক্তিপর্গণের সর্বতোভাবে পরিত্যাজ্য। এই অভিপ্রায় বলিতেছেন, কর্ম সকল ভক্তির বিক্ষেপক, অর্থাৎ কর্মাঙ্গের শত শত ব্যাপারে চিত্ত চঞ্চল হইলে ভক্তি হানি হয়। সর্বনিরপেক্ষ স্বরূপ বৈরাগ্যে ভক্তিরস শুষ্ক হয়। সর্বনিরপেক্ষ স্বরূপ বৈরাগ্যে কি হয়? ভক্তিরস শুষ্ক হয়ে যায়, অর্থাৎ ভক্তি বিষয়ক রাগ পর্যন্ত শোষণ করে। এজন্য ভগবত সেবাতেও নির্বিন্নতা দোষ উপস্থিত হয়, অর্থাৎ বিতৃষ্ণা জন্মাইয়া দেয়। অতএব ভক্তি বিরুদ্ধ কর্ম ও বৈরাগ্যাদির সংমিশ্রণ অযুক্ত। অতএব বৈরাগ্যের প্রতি যেন আমরা আকর্ষিত না হই। কেউ কেউ কখনো কখনো বলতে পারেন, ওনার মতো ত্যাগী দেখা যায় না, ও খুব একদম খুব কঠোর। এই কথাটা আমি অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে মায়াবাদী ভাব আছে যাদের মধ্যে, কিন্তু বৈষ্ণব বেঁচে আছেন, তারা লেখেন কঠোর সন্ন্যাসী, কঠোর ত্যাগী, কঠোর বৈরাগ্য। একজন লিখছেন যে ছিল রূপ গোস্বামী পাদ ছিলেন কঠোর বৈরাগী। না, রূপ গোস্বামী পাদ কঠোর বৈরাগী ছিলেন না, তিনি স্বাভাবিক বৈরাগী ছিলেন। তার মতো বৈরাগ্যের নিদর্শন দেখা যায় না। এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি শয়ন, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ আদি। তো তাদের এই বৈরাগ্যটা কঠোর বৈরাগ্য নয়, তারা আলাদা করে ইন্দ্রিয়ের উপর কোনো সংযম জোর করে চাপিয়ে দিচ্ছেন না। তারা তারা ভগবানের নিত্য পার্ষদ এবং হৃদয়ে সর্বদা ভগবানের ভজনা করছেন। সেই জন্য স্বাভাবিকভাবেই তাদের কোনো জাগতিক ইন্দ্রিয় নাই, আর ইন্দ্রিয় প্রবৃত্তিও নাই। অতএব কঠোর বৈরাগ্য যারা বলছেন, তারা এই বৃহৎ ভাগবতামৃতের এই 2:2-205 শ্লোকের টিকা, আরো আরো আছে, আমি প্রথম কয়েক লাইন আমরা পড়লাম, এটা ভালো করে পড়ে দেখতে পারেন। সুতরাং যদি কোনো ভক্তরূপী ভক্তব্রুব লেখেন কঠোর বৈরাগ্য, সাবধান হবেন। তার মানে তিনি হচ্ছেন এই শুষ্ক বৈরাগী, তার প্রেমের অভাব আছে, তিনি মায়াবাদী বৈরাগী। ভক্তির দ্বারা উৎপন্ন যে বৈরাগ্য, সেটা তার আছে নাই। দেখছেন না, ঠাকুর মহাশয় এর আগের আগের কথায় বললেন, এই যে আমাদের এই প্রভু যে কথা মনে করিয়ে দিলেন, যে ভক্তি রাগ থেকে যে বৈরাগ্য, সেই বৈরাগ্যের জন্য যখন কেউ
গৃহ আদি ত্যাগ করেন, তিনি হচ্ছেন সুযুক্ত বৈরাগী, আর না হলে মর্কট বৈরাগী। মর্কট বৈরাগী মানে তার বৈরাগ্যই আসে নাই। আর এখানে বলা আছে যদি চেষ্টা করে ইন্দ্রিয় আদি দমন করে বাহ্যভাবে এই প্রত্যাহার করা হয়, প্রত্যাহারের ঊর্ধ্বমতি যোগেশ্বরগণ কদাচ করিতে পারে যাহা সম্পাদন, সেই কর্মাশ্রয় গ্রন্থি কাটে সাধুগণ, যাঁর কৃপা বলে লহ তাহার স্মরণ। এই কথা আজ দেখবেন ঠাকুর মহাশয় লিখেছেন ভজন রসের চতুর্থ জানে, আমার যদুম হচ্ছে শেষ শ্লোকের আগের শ্লোকে। তো সেখানে এই ভক্তির দ্বারা উৎপন্ন স্বাভাবিক বৈরাগ্য, এইটাই ভক্তের কাম্য। এই জোর করে শুষ্ক বৈরাগ্য কাম্য নয়। যারা শুষ্ক বৈরাগী, যারা বলেন কঠোর বৈরাগী, তাদের ভক্তি শুষ্ক হয়, তাদের মধ্যে মায়াবাদ ভাব থাকে। আচ্ছা, শ্রীল প্রভুপাদের কয়েকটা উপদেশ থেকে একটু পড়া যাক। আজকে হয়তো সবটা হবে না, আমরা আবার আগামীকাল কন্টিনিউ করবো যেটুকু সময় আছে। প্রশ্ন, সন্ন্যাসী সাজিলেই কি সুবিধা হইবে? উত্তর, কখনোই না। বাহিরে পোশাকি সন্ন্যাসী হইলে সুবিধা হইবে না। গুরু দেবতাত্মা হইয়া গুরু সেবাকে জীবন করিতে পারিলেই প্রকৃত সন্ন্যাসী হওয়া যাইবে। এইরূপ গুরুনিষ্ঠ ও নামনিষ্ঠ ভক্ত সন্ন্যাসী হওয়াই প্রয়োজন। কিন্তু গুরুবানুগত্যে কৃষ্ণ সেবা না করিয়া যাহারা অসৎসঙ্গ করিবে, তাহাদের সর্বনাশ হইবে। তাহারা কোনোদিন ভগবানকে জানিতে বা ভগবানের সেবা লাভ করিতে পারিবে না। এখানে সাধু বেশে মানুষকে ঠকাইতে পারা যায়, কিন্তু কর্মফলদাতা সর্বজ্ঞ ভগবান তো আর তাহাদিওকে ছাড়িবেন না। যাহারা সাধু সাজিয়া অসৎ সঙ্গে লিপ্ত আছেন, তাহারা নিজের পায়ে নিজেই কুঠারাঘাত করিতেছেন। ভগবানের উপর নির্ভর না করিয়া অপরের উপর নির্ভর করিলে কেবল দুঃখই লাভ হইবে। এটা একটা প্রশ্ন। আর একটা পড়ে যাক। প্রশ্ন, ভোগ ও ত্যাগ দুই কি পরিত্যাজ্য? উত্তর, মহাপ্রভু ভোগ ও ত্যাগ উভয়ই বর্জন করতে বলেছেন। চক্ষু, কর্ণ, নাসাদির দ্বারা জড় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ গ্রহণই ভোগ। এই ভোগে আপাতত ক্ষণিক সুখ থাকলেও পশ্চাতে দুঃখের পরিমাণ সুখ অপেক্ষা অনেক বেশি। এই কারণে ভোগ অপেক্ষা ত্যাগেরই আদর। ত্যাগ বা বিরাগ খুব ভালো, কিন্তু যে বিরাগ বা ত্যাগে নীতি নীতি করে ত্যাগ করতে করতে পরমেশ্বর পর্যন্ত পরিত্যক্ত হয়েছেন, সে ত্যাগ তো ভোগেরই আর একটা দিক। জগৎকে যাঁরা মিথ্যা বলেন, কাক বিষ্ঠার ন্যায় জ্ঞান করেন, তাদের বিচার ভ্রান্তিপূর্ণ। কেননা তাতে সর্বশক্তিমান ভগবানের সৃষ্টাদি শক্তির অস্তিত্ব অস্বীকার করা হয়। বিশ্ব সত্য, কিন্তু বিশ্বের যাবতীয় বস্তু নশ্বর ধর্মযুক্ত। বিশ্ব সত্য, কিন্তু বিশ্বের যাবতীয় বস্তু নশ্বর ধর্মযুক্ত। এই বিচারই বেদান্ত বিজ্ঞানের একমাত্র সুষ্ঠু বিচার। ভোগ যেমন বস্তুতে ভগবানের সম্পর্ক বা অন্তরাবস্থিতি দেখতে দেয় না, পরন্তু ভোগীকে ভোগ দিয়ে ভোক্তা সাজায়, ত্যাগও সেই প্রকার সকল বস্তুই যে ভগবানের সেবোপকরণ তা বুঝতে অবসর দেয় না এবং ভগবত সম্বন্ধী বস্তুর প্রতি অবজ্ঞা আনয়ন করে। বিষয়সমূহ বিশ্বের বৈভব, সেই রূপ রসাদির বিষয় আবার চক্ষুরাদি ইন্দ্রিয়ের গতি। সুতরাং ইন্দ্রিয় বর্গ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় গ্রহণে কখনোই পরাঙ্মুখ হবে না, বিরতি লাভ করবে না। যদিও মাঝে মাঝে বাহ্য ইন্দ্রিয় সংযম করে বিরাগ বিশিষ্ট জনগণ বাহিরে বৈরাগী সেজে থাকেন, তথাপি ইন্দ্রিয়ের রাজা মন তাহার মানস ইন্দ্রিয় দ্বারে সকলের অজ্ঞাতসারে বিষয়ভোগী বিভোর হয়ে থাকে। মানে বাইরে, এই যে এই ভক্ত উনি বলছিলেন না প্রভু, যে এসো যোগ করো, তোমাকে আমি এরকম করে দেবো, ও বাইরে ইন্দ্রিয় আদি স্তব্ধ দেখা গেল, মন কিন্তু মনে মনে তার ভোগ ছাড়ে না। মনে মনে রসগোল্লা খায়, মনে মনে স্ত্রী সঙ্গ করে, মনে মনে রাজা হয়। ইন্দ্রিয়ের রাজা মন তাহার মানস ইন্দ্রিয় দ্বারে সকলের অজ্ঞাতসারে বিষয়ভোগী বিভোর হয়ে থাকে। আর যদি কেহ বৈরাগ্য লাভের জন্য বিষয় গ্রহণের দ্বার স্বরূপ ইন্দ্রিয় সমূহ বিনাশ সাধনে নিযুক্ত হন, তাহলে বৈরাগ্য লাভের পূর্বেই ইন্দ্রিয় বিয়োগ দুঃখ ওই বৈরাগীকে ব্যথিত করে। ভক্ত বিষয়কে ভোগ্য বা ত্যায্য না জেনে ভগবৎ সেবোপকরণ জ্ঞানে তাহা ভগবৎ সেবায় নিযুক্ত করেন। ভক্ত বিষয়ে অনাসক্ত থেকে যথাযোগ্য বিষয় গ্রহণ পূর্বক সেবকাভিমানে সতত ভগবৎ সেবাই করেন। ত্যাগ বা ভোগ আত্মার বৃত্তি নহে, সেবাই আত্মার নিত্য বৃত্তি।
মুক্ত আত্মা বৈকুণ্ঠে নিজ সেব্যের সেবায় বিভোর। আর ভাগ্যবান বদ্ধ আত্মা বদ্ধাবস্থা হতে শুদ্ধ বা মুক্ত হবার জন্য ভগবত প্রদত্ত ইন্দ্রিয় বিষয়গুলি ভোগানুকূলে বা স্বসুখার্থ ব্যবহার করেন না, ত্যাগানুকূলেও ত্যাগ করেন না, কেবল সেবানুকূলে গ্রহণ ও প্রতিকূলে ত্যাগ করেন। অপূর্ব কথা। স্বসুখার্থ ব্যবহার করেন না। ভাগ্যবান বদ্ধ আত্মা, বদ্ধ আত্মা কিন্তু ভাগ্য রয়েছে, অতএব তার উন্নতি হচ্ছে। ভাগ্যবান বদ্ধ আত্মা বদ্ধ অবস্থা হতে শুদ্ধ বা মুক্ত হবার জন্য ভগবত প্রদত্ত ইন্দ্রিয় ও বিষয়গুলি ভোগানুকূলে বা স্বসুখার্থ ব্যবহার করেন না, ত্যাগানুকূলেও ত্যাগ করেন না। ইন্দ্রিয় ভোগের জন্য ব্যবহার করেন না, আবার ত্যাগের জন্য ত্যাগও করেন না, কেবল সেবানুকূলে গ্রহণ ও প্রতিকূলে ত্যাগ করেন। যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করে ভগবত সেবায় ব্যবহার করেন, আর যেগুলো প্রতিকূল সেগুলো ত্যাগ করেন। এইটা হচ্ছে আসল বৈরাগ্য। একজন ব্যক্তির কথা আমরা জানি, ব্যক্তিগতভাবে জানার সৌভাগ্য হয়েছে। তিনি একজন বড় সন্ন্যাসী সেজেছেন, কিন্তু আসলে মায়াবাদী, মহা বৈষ্ণব, এবং দেখা যায় বড় বড় সব বৈষ্ণবদের অপরাধ করেন। তার কাছে একবার একটা রসগোল্লার ভাঁড় নিয়ে এসে বলা হয়েছিল যে এই নিন, প্রসাদ নিন। সে বলে, না, সন্ন্যাসী রসগোল্লা খায় না। ঠিক আছে, খেলো না, কারণ সন্ন্যাসী রসগোল্লা খায় না। আর প্রসাদ তো, প্রসাদের অবমাননা হলো। সে জ্ঞান নাই, কি বললেন, সন্ন্যাসী রসগোল্লাটা খায় না। আচ্ছা, তারপরে যেই ভক্ত এইসব দিচ্ছিলেন বা সেখানে যারা ছিলেন তাদের একজন দেখলেন যে পরে সেই ব্যক্তি, সেই সন্ন্যাসী সাজা মায়াবাদী, সে ঘরের মধ্যে ঢুকে ওই ভাঁড়টা রাখা ছিল, তো উনি নিলেন না, তাহলে অন্য ভক্তরা সেই ভাঁড়টা একটা ঘরে রেখে চলে গেলেন, তিনি সেই ঘরে গিয়ে টপা টপা রসগোল্লা মুখে ভরে দিচ্ছেন। এই কঠোর বৈরাগ্য আর মর্কট বৈরাগ্য ব্যবহারকারী লোক, সাবধান হতে হবে আমাদেরকে। এই ভক্তের এগুলো বিচার নয়। রসগোল্লা হলে তো কি হয়েছে, ভগবান পেয়েছেন, ভগবান পেয়ে কিরকম সুখ পেয়েছেন, সেই প্রসাদ ভগবান আমাদেরকে দিয়েছেন, তার ঠোঁটে লেগেছে, তার ওষ্ঠ স্পর্শ পেয়েছে, কৃপাপূর্বক আমার কাছে আমাকে দিয়েছেন, সেই প্রসাদ আনন্দ সহকারে গ্রহণ করতে হবে। ত্যাগী হয়ে আমি উচ্ছেটা প্রসাদের নেবো, আর ভোগী যাতে না হয় সেজন্য রসগোল্লাটা আর ছানাটা আমি প্রসাদ বলে দেখবো না, আমার ভোগের বস্তু বলে দেখে সেটাকে ত্যাগ করব, সেটা হচ্ছে শুষ্ক বৈরাগ্য। এইসব ব্যক্তির প্রেমাভাব আছে, প্রেমের অভাব আছে, সেই জন্য এনাদের এইসব দর্শন। আর একটা প্রশ্ন পড়া যাক, একটু সময় রয়েছে। প্রশ্ন: সন্ন্যাসী হইলেই কি সংসার হইতে মুক্তি হয়? অনেকে সন্ন্যাসীর পায়ে পড়ে যাওয়া হয়, হ্যাঁ, তীর্থে যাওয়া হয়, এখানে যাওয়া হয়, সব জায়গায় সন্ন্যাসী দেখা যায় পায়ে প্রণাম করা হয়, খুব শ্রদ্ধা হয়, যে দেখে খুব ভালো লাগে, প্রণামী দেওয়া হয় ইত্যাদি। বলছেন সন্ন্যাসী হইলেই কি সংসার হইতে মুক্তি হয়? কারণ এই যে এর আগে প্রভুপাদ বললেন না, আমরা ভোগী, ওই জন্য ভোগটা ভালো নয় বুঝতে পারি, ওই জন্য যারা ত্যাগ করছে তাদের পায়ে একদম আত্মসমর্পণ করে দিই। ভক্তরা তা করেন না। ভোগী এবং ত্যাগী উভয়ই বদ্ধ, ভক্ত নিত্য কৃষ্ণ সেবা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরে বলছেন সন্ন্যাসী হইলেই কি সংসার হইতে মুক্তি হয়? উত্তর: না, সন্ন্যাসী সাজা বা প্রকৃত সন্ন্যাসী হওয়া এক নয়। ভুক্তি ও মুক্তির সহিত সন্ন্যাস করিতে হইবে। তার মানে ভুক্তি ত্যাগ করতে হবে, মানে ভোগ ত্যাগ করতে হবে, সেটা সন্ন্যাস। আবার ত্যাগীও হওয়া যাবে না, ত্যাগও ত্যাগ করতে হবে, মুক্তিও ত্যাগ করতে হবে। ভুক্তি মুক্তি দুটো ত্যাগ করতে পারলে সেটা হচ্ছে আসল সন্ন্যাস। কার থেকে সন্ন্যাস নিতে হবে? ভোগের থেকে সন্ন্যাস নিতে হবে, আবার মুক্তি, মুক্তি যে কামনা, সেখান থেকেও সন্ন্যাস নিতে হবে। যিনি ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা ত্যাগ করিয়া কৃষ্ণ সেবাকে জীবন ও সার করিয়াছেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাসী হওয়া ব্যাপারটি মহাজনের অনুসরণ ও পরাত্মনিষ্ঠা। আর সন্ন্যাসী সাজা জিনিসটা অনুকরণ বা ঢং ছাড়া আর কিছুই নয়। তাহলে এখানেও সেই কথা রয়েছে, প্রকৃত সন্ন্যাসী হওয়া ব্যাপারটা মহাজনের অনুসরণ ও পরাত্মনিষ্ঠা, ভক্তিনিষ্ঠা থেকে এই সন্ন্যাস আসে। আর সন্ন্যাসী সাজলে ওই অনুকরণ বা ঢং হয়। মহাপ্রভু বলিয়াছেন, পরাত্মনিষ্ঠ মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সন্ন্যাস গ্রহণ পূর্বক কায় মন বাক্য অর্থ বিদ্যা বুদ্ধি বিষয় প্রভৃতি দিয়া প্রীতির সহিত কৃষ্ণের সেবা করিলেই সংসার হইতে মুক্তি লাভ হয় এবং ভক্ত হওয়া যায়। সেবা ব্যতীত মঙ্গল লাভ অসম্ভব। কি গৃহস্থ, কি মঠবাসী, সকলকেই প্রাণ দিয়া সেবা করিতে হইবে, তবেই মঙ্গল হইবে, ভগবান প্রসন্ন হইবেন। কার্পণ্য ও সঠতা পরিত্যাগ পূর্বক সেবা প্রাণ হইতে পারিলেই মঙ্গল হইবে, এই জন্মেই ভগবানের কৃপা পাওয়া যায়। আচ্ছা, আজ তো সময় হয়ে গেছে।
আবার তাহলে আগামীকাল আশা করি দেখা হবে। কিন্তু কেউ কিছু বলেন না, আমার ভুল হলেও বলেন না, আমি না পারলেও বলেন না। আমি কিন্তু খুব দুঃখ ভাই। আপনারা সব ভক্ত, সব জানেন, অনেকেই সব জানেন। তা সবাই মিলে অনুসরণ করলে ভালো হতো। আচ্ছা, আর 1 মিনিট আছে, আর একটা প্রশ্ন করা যায়। প্রশ্ন: ত্যাগীও কি বদ্ধ? উত্তর: ভোগী ও ত্যাগী উভয়ই বদ্ধ, একমাত্র ভক্তই কৃষ্ণ সেবাপর। ভক্ত ভোগীও নন, ত্যাগীও নন। ভক্তের স্বসুখ বাঞ্ছা নাই, তিনি সতত ভগবৎ সুখানুসন্ধানে ব্যস্ত। কিন্তু ভোগী ও ত্যাগী উভয়ই স্বসুখকামী, এজন্য তাহারা দুঃখ পান। ভক্তের কামনা নাই, তিনি নিষ্কাম, এজন্য ভক্তই প্রকৃত সুখী। আছে না? ভক্তই একমাত্র সুখী। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এখানে একজন ভক্ত বলে দিয়েছে, খুব খুশি হলাম, ভুলে যাই। ভগবত সেবাই জীবের ধর্ম। এই ভগবত সেবায় শৈথিল্য আসিলেই জীব হরিসেবা ব্যতীত ভোগ্য ইতর বস্তু জগতের বা বিশ্বের প্রভু হইবার ইচ্ছা বিশিষ্ট হয়। সুতরাং সাবধান থাকিলে ইহ ও পরজগতে কৃষ্ণ সেবন্মুখতা আর ব্যাঘাত নাই। ধন্যবাদ, প্রণাম।